হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও। তো আমি সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি, নেওয়ার পরে কাজে চলে গিয়েছিলাম। তো কাজ থেকে এসে তো রান্না করতে বসে গেছি। দেখো, কালকে যে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ ধরেছিল, সেই চিংড়ি মাছগুলো কালকে করিনি, তো আজকে করব। আজকেও ঠিক করব নিয়ে, আজকে এমনি রেখে দেবো বেছে, আর অন্য একদিন করব। তো এইদিকে আমি রান্না করতে বসে গেছি। দেখো, আজকে হবে আমাদের মাংস আর কুঁদরোই ভাজা আর কাঁকরোল ভাজা। তো এখন আমি এই যে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। তো এখন বাজে প্রায় 12টার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, আমি কাঁকরোল ভেজে নিচ্ছি, এই কুঁদরোই ভেজে নিচ্ছি। তো আমি কুঁদরোই সিদ্ধ করে ভাজিনি, এমনিই কেটে নুন আর হলুদ দিয়ে তেল দিয়ে সম্পূর্ণ তেলের উপরেই ভাজবো, সিদ্ধ করিনি। আর কাঁকরোলটাও সেই রকম তেলের উপরেই ভাজবো, সিদ্ধ করিনি। তো চলো, আজকে রান্নার ভিডিওই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমাদের একটা অন্য গ্যাসে রান্না, মানে অন্য উনুনে রান্না হচ্ছে। তো আমাদের সেই ওই যে পেছনে যেই গ্যাসটা আছে ওইটা দেখতে পাচ্ছ, তো জ্বালতে গিয়ে দেখি না দুটো ওভেনই খুব আস্তে আস্তে জ্বলছে। নিশ্চয়ই ময়লা পড়েছে ভিতরে, তো ওইটা এখন পরিষ্কার করতে হবে। তার জন্য এইটা আমাদের আগে চপ ভাজা হতো। তো সেই চপের এই উনুন, চপ ভাজার সময় এই উনুনটা কেনা হয়েছিল, তো এই উনুনটা আছে। তো ওইটাকে রেখে দিয়ে এই উনুনটাতেই আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আগে ভাত হয়ে গেছে, তারপরে এই যে কুঁদরোইটা ভেজে নিচ্ছি। তো ওই উনুনটা আবার আমাকে পরিষ্কার করতে হবে সব খুলে, ওর ভিতরে যে একটা পিতলের থাকে সেইটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো এখন থাক, ওই উনুনটা পরিষ্কার করার সময় নেই, তো এখন এই উনুনটাতেই রান্না করে নিচ্ছি। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এদিকে কুঁদরোই ভাজাটা হয়ে গেলে আবার আমি কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোল ভাজা হয়ে গেলে তারপরে আমি মাংসটা করে নেব। তো চলো দেখতে থাকো। তেলের মতো আগে যেমন জল নুনে দিয়ে রেখে দিয়ে যায় বাজার করে মা পাবে টাকা ধীরে ধীরে দিয়েছি ভালো। হয়তো ঢাকা দেবেন, তেলে থেকে বসতে তো চাইবে জল গেলে সিদ্ধ করুন, দুধ শক্ত। আমাদের সিদ্ধ করিনি তো, কাঁকরোলটাও সিদ্ধ করিনি। এই কাঁকরোল উচ্ছেটা, এই উচ্ছে দিচ্ছি একবার, কুঁদরোইটা চলে তেলে থেকে ভাজবে, ভাত হয়ে গেছে, খালি তরকারিগুলো হচ্ছে। ও মাংস খেয়ে এসবে না না, বড়া হচ্ছে দুধের মতো। আর ফেলাতে হবে এখনো। সাত কথা ফেলাবি ওই তো ওই তোলাতে আর একটু দিলে তাড়াতাড়ি বড়। তোলা ফেলবি কোথায়? বৌদিদের না, ওই মামিদের ওই দেখি মামিদের মামিদের কথা ফেলা দিয়েছে। হাই তো সেই ইয়েতে, ও সামনের ওই জমিটা না নিয়ে যাচ্ছে একটু দেখ থাকা ইনকাম থাকলে তেলের থাকা সবই খাবো। ইনকাম থাকলে তেলে থাকা মানে অত তেলের ছাঁকা খেলে আমাদের সূর্য খাই ভাপে সিদ্ধ করে, কি জলে সিদ্ধ করে, তেলের শক্ত থাকে নি, সিদ্ধ করে নিয়ে তুমি তেল দিয়ে ভাজবে। চার মাস দেয়নি এই সবে। এখন এই তো আমি যেমন ট্রেনের মাটি কাটতে
তো এই দেখো আমার হচ্ছে যে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। চলো এগুলো এখন ধুয়ে নিয়ে এসে আমি আজকে আর এগুলো ভাজবো নি, রেখে দেবো। তো চলো ধুয়ে নিয়ে চলে আসি। তো এই দেখো আমার এই যে মাংস রান্না এখন হয়ে গেছে। ওই কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছো। আর এইদিকে এই যে ভাত, করলা ভাজা, আর হচ্ছে যে কাঁকরোল ভাজা আর কুঁদরি ভাজা হয়ে গেছে। চলো এখন আমি ঘরে বয়ে রেখে দিয়েছি।